মান যদি দিথি হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো মন যদি দিথি হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না সেই নবীরে ভালোবেসে মিলাদ করিও মন যদি দিথি হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ সামনে বসে থাকা মুরব্বিয়ানেরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা বোনেরাটা আজকে ডিলিট করে দিলাম অন্য দিনে বলবো আল্লাহ যদি কোনোদিন পর্দা দেখায় তো বলবো আজকে ওটা বাদ কেন বললে মিথ্যে কথা টাটকা মিথ্যে কথা ছাড়া অন্য কিছু হবে না বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলেন কিতাবটার নাম হলো পাপ পুণ্যর ফলাফল কি কিতাব পাপ পুণ্যর ফলাফল আল্লামা হুজুর লিখছেন ওই কিতাবে যে জাহান্নামার কিয়ামতের ময়দানে জাহান্নামীদের মোটে 10টা কাতার হবে কটা একটু কথা বলেন না দেখি একটু জোরে বলেন বসিরহাট হুজুর লিখছে জাহান্নামীদের মোট 10টা কাতার হবে তার ভিতরে একটা কাতার হবে আলেম মাওলানা হুজুর পীরেদের বক্তা ওয়াইজিন বসিরহাট হুজুর বক্তা লেখেন ওয়াইজিন আর ওয়াইজিনের বাংলা মানে হলো বক্তা ওয়াইজিনের গোদা বাংলা চলিত বাংলা হলো বক্তা যাকে আমি যেমন বক্তা একে বলে ওয়াইজিন ওয়াজ যারা করে শুনছেন না আমার কথা বসিরহাট হুজুর লিখছে কেন না যারা নিজেরা আমল করেন ওই কথাগুলি লোককে তুলে ধরে এদেরও আল্লাহ জাহান্নামাই দেবে আমার কথা কিছু বুঝতে পারলেন না তা আমি এখানে যদি মিথ্যে কথা হয়ে যায় আমি যদি বলি পর্দার আড়ালে মা বোনেরা আমার তো কবরে 1.5 হাত ছাড়া ছাড়া বাজ পড়বে কথা বলে কি বললাম যদি আমি বলি পর্দার আড়ালে ফটো তুলুন রেকর্ডিং কর আর না MP3 ফটো তুলতে হবে কি দেখবে আমার এমনি দুটো বাচ্চা কাচ্চা হয়ে আছে আর কি দেখবে আইবুড়ো হলে নাই যে দেখাতি যে হুজুরের বেশাদি হয়নি দেখ কি বলি বলেন তো দেখি এমনি দুটো স্ট্যাম্প পড়ে গেছে আর বেশাদি আর হয় আইবুড়ো থাকবে না ছবি টবি তুলে লোককে দেখা দিই কোনো পছন্দ টছন্দের ব্যাপার থাকতো সে তো আর 12টা বেজে 13 হয়ে গেছে দুটো ছেলের বাপ হয়ে গেছে আর দরকার নেই তো শুধু ফটো আমি যে কথা বলছিলাম বলেন পর্দার আড়ালে যদি আমি বলি মিথ্যে কথা হবে না হবে না কেন আমি সব দেখছি বাজার মাই ঘুরছি ওই দেখো এখনো ঘুরছি দেখেন
আমি যদি বলি পর্দা নাড়ালে মা বোনেরা, আল্লাহ তো নারাজ হয়ে যাবে। ওরা চিন্তা করছে কি বিপদে পড়েছি, সেই চিন্তা রাগ করছেন নাকি? বলতে হবে, না বললে গুনাহ হবে ভাই। শোনেন, যদি মনে হয় এখন বর্তমানে মানুষ মুদির দোষ দেয়া যাবে না, মুদি জ্বালাই নাই মুসলমানদের। এই কালকে মিটিং আছে, গাছকে বলছে কুড়ুল তোর কাটার ক্ষমতা নেই, তুই আমায় কাটতে পারতিস না, কেন কাটছিস জানিস? আমার জাত ভাই তোর ভিতরে ঢুকে গেছে। কথা ঠিক না ভুল বলে? কথা বলে। কুড়ুলের ঘাড়ের ক্ষমতা নেই গাছ কাটার, কুড়ুল কাজ সাপোর্ট নিচ্ছে, একটু কথা বলে না। এই মুসলমান, আজকে এই মুসলমানের এত পেরেশানি, কালকে কলকাতায় মিটিং, মিটিং মুসলমানের উপরে জুলুম অত্যাচার, এত কারণ কি? এর একটাই কারণ, এরা আল্লাহ ভুলে গেছে, তাই আল্লাহ আমাদের ভুলে গেছে। কথা ঠিক না ভুল ধরে বলে? রাগ করবেন না, আপনি আমার উপরে বেজার হয়ে যাবেন না। মুসলমান কি মনে করেছেন মুদি? ইমানদার যারা অরিজিনাল ইমানদার হবে তাদের ঘরে কেউ হারাতে পারবে না। জোরে বললেন না? আরো জোরে হবে না? 100টা কাফের একটা ইমানদার যথেষ্ট। জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই ইমানি তেজ নেই তো আর? কেন বলেন তো? আমাদের ভিতরে দিন উঠে গেছে, শরিয়াত উঠে গেছে, আমাদের হারাম হালাল সুদ ঘুষে আমরা ভরে গেছি। দুটো শ্রেণীকে আমরা নিজেদের গোলাম বানিয়ে নিয়েছি, একটা হলো বক্তা ওয়াজ যারা করে হুজুর, 2 নাম্বার হলো মসজিদের ইমাম। এদের ঘরে আমরা গোলাম মনে করে ফেলেছি। বাস্তব কথা বলছি, আপনি কি বলছেন? আমার আব্বাজান একটা লোক দেখালো সেদিন, বেশ কয়েক মাস আগে, বললো ওই কচি ওই লোকটা দেখছিস বাবা? যে ওই লোকটা আমাকে মেটিয়াপুরে দাওয়াত করেছিল, লোকটার বাড়ি মেটিয়াপুর। মিথ্যে কথা বললে আল্লাহ যেন আমার মরণের সময় জবান বন্ধ করে দেয়। আব্বা বলছে কচি ওই লোকটা আমাকে দাওয়াত করে কি বলছে জানিস? যে হুজুর আপনি আমাদের গ্রাম মেটিয়াপুর এলাকায় জলসায় আপনাকে দাওয়াত করছি, যাবেন, তবে হারাম হালাল সুদ ঘুষ এসব গান বাজনা নিয়ে আপনি ওয়াজ করবেন না, আপনি শুধু টান দিয়ে ওয়াজ করে যাবেন। হাসি নয়। আপনাদের এই ইনাকে ভালোবাসেন তো? আমাকে কবার আনলো বলেন? বলেন আমাকে কবার আনলো? 3 বার না 4 বার হবে তো নাকি? কথা বলেন। আমার 3-4 বার হয়ে গেল তো এই জলসাটাই নাকি? হ্যাঁ, ওদের জলসায় তো প্রত্যেক বছর এসি, খাড়াটি সুবর্ণপুর আমার বাৎসরিক জলসা। আমি যদি বলি বেনামাজি দাওয়াত কবুল করব না, 2024 সালে পুকুরহাটিতে লাশ, 25 সালে কি দূরের কথা, জীবনে আর আমি দাওয়াত পাবো? আমার কথা কিছু বুঝতে পারলেন না? আমি যদি এই ইরাদা করে নিই যে বেনামাজি দাওয়াত কবুল করব, আমার জীবনে এই এলাকায় আসা হবে? রাগ করছেন নাকি বলেন দেখি? দেখেন আমি আজকে একটু সমাজ নিয়ে বলবো। আজকে মাইক আপনাদের খাবো, খেলাম, আপনাদের কি খাওয়ালো? আমাকে তেলাপিয়া খেয়েছে, পার্সে খেয়েছে, রুই খেয়েছে, আমি তো খাইনি, মানে এনেছো তো, যাক বেচারা দিল বড়। তো আজকে খেলাম আপনাদের, আবার নজরানা নেবো আপনাদের, আবার আপনাদের ঘাড়ি কথা শোনাবো, আপনাদের কোনো অসুবিধা হবে? আমি বেতনভুক্ত নয়, দাওয়াত করবেন না করবেন আপনার হয়ে গেছে। ইমাম সাহেবও কি মনে করছেন বেতনভুক্ত? না না, শরিয়াতের মধ্যে থাকতে হবে, তাতে এলাকার লোক লিখা নাই। ইনাকে আপনারা ভালোবাসেন তো নাকি? ক বছর আছে? বছর 12 বছর হয়ে গেল, 12 বছর। ইনি কালকে ঘোষণা দেবে 15 বিয়ে আমি পড়াবনি, দোয়াও করবনি, যাদের দিনা আছে দিনা থাকলে আমি জানাজা পড়াবনি, আর যারা হারাম খায় ওদের বাড়িতে দোয়া করতেও যাবনি, যাদের মেয়েরা বেপর্দায় চলে বেনামাজি ওদের হাতে খাবো না, বেনামাজি মহিলার বাড়ি আমার বাড়িতে যেন না ভাত আসে। ইনার সঙ্গে ওই 12 বছর সম্পর্কটা থাকবে বলে মনে হয়? থাকবে? আর ইনি যদি এই কথাগুলো বলে, শরিয়াতের দাঁড়িয়ে বলবে না শরিয়াতের বিপক্ষে বলবে? শরিয়াতের উপরে দাঁড়িয়ে বলবে তো নাকি? তার মানে আজকে সমাজ
শরিয়াতের ভিতরে অতটা নেই। ও নবী উম্মতিরা, রাগ আমার করবেন না। কাল যেদিনে কবরে যাবেন, কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার সঙ্গী থাকবে না। আলেম দাওয়াত করেছো, হুজুর দাওয়াত করেছো, পীর সাহেব দাওয়াত করেছো, মাওলানা দাওয়াত করেছো। রেডি আছে? কারা কারা আছেন হাত তোলেন দেখি, তোলেন তোলেন দেখি। একজন, দুইজন, তিনজন, কারা কারা? একজন, পাঁচজন। আচ্ছা, আমি হাত, এই দুটো লোক হাত তুলেছি। আপনারা আর একবার তোলেন, কারা কারা রেডি আছেন? লোক তো শুধু হাত তুলে দিয়েছি। যদি হাত তুলতে 10,000 টাকা লাগতো না, হাত তোলা বেরিয়ে যেত। তুমি রেডি আছো? আল্লাহ নবীজি না সম্পর্কে বললেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি লাকানা উমার। আল্লাহ নবী বললেন, আমি গোলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ যদি আমার পরে নবী করত, আমার ওমরকে আল্লাহ নবী করে দিত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে নবী হওয়ার পরে একজনই নবী হওয়ার যোগ্য, তিনি কে? হযরতে ওমর। তিনি আল্লাহ দরবারে দোয়া চাইতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ পাক, যদি আপনি আমার জন্য যদি গোটা আরবের দেশের মাটি ধুলো কাঁকড়গুলোকে যদি সোনা করে দিতেন, আল্লাহ আপনার আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি ওমর অত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে দিতাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ও আমার ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম মরণের লেগে কারা কারা রেডি আছেন হাত তুলে। সবাই কম বেশি হাত তুলে ফেললেন। অনেক ভাই, অনেক মুরব্বী। হযরতে ওমর ফারুক, যিনি রাসূল ঘোষিত জান্নাতি, আশাবে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন, তিনি নবী ঘোষিত একজন জান্নাতি সাহাবা। কারো সন্দেহ আছে হযরতে ওমর জান্নাতে যাবে না? কারণ নাই। তিনি আল্লাহকে দরবারে কাঁদছেন, আল্লাহ আপনার আযাবের ভয়ে, গজবের ভয়ে আমি ওমর কত পরিমাণ সোনা দান করে দিতাম। এবারে বলুন তো দেখি, আযাব গজবে ওনাকে 100% হবে না, এটা আমার বিশ্বাস। ওনাকে তুমি জাহান্নামের আগুনের স্পর্শ করার ক্ষমতা ওনাকে হবে না, এটা আমার ঈমান। তথাপি উনি যদি ভয় খায়, আমাদের রেডি আছি বলে মনে হয়। হযরতে ওমর ফারুক হুজুর তিনি জান্নাতি, এতে কোনো সন্দেহ একটু বলে নেই। আমার 100% ওনাকে জাহান্নামের আগুন ছুঁতে পারবে না। তারপরেও উনি আযাব গজবকে ভয় খাচ্ছেন না, খাই না? একটু কথা বলেন। আমরা